তোমরা যারা ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স নিয়ে পড়ছো তোমাদের মধ্যে অনেকে আমাকে টেক্সট করেছিলে যে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো দিতে, যাতে সেক পেপারটা একটুখানি পরীক্ষা দিতে পারি ভালোভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স দেখে। তোমাদের কয়েকটা জিনিস একটুখানি বলে দিই। আমি হয়তো সেক পেপারের জন্য এবারে তোমাদের কোনো ভিডিও পোস্ট করা হয়নি, আদারওয়াইজ হচ্ছে কি যে আমার অনেকগুলো ভিডিও পোস্ট করার আছে চ্যানেলে সেক পেপারের জন্য, হয়তো সেপারেট প্লেলিস্টও বানানো রয়েছে। তোমাদের সেক পেপারে হচ্ছে কি যে একটুখানি যারা একদম কিছু জানো না তোমাদের একটুখানি কথা বলে দিই। তোমাদের ইংলিশ অনার্স যারা নিয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের কিন্তু টোটাল দুটো পেপার পড়তে হবে অনার্স যারা নিয়েছো। একটা হচ্ছে কি যে ডিএসসি ওয়ান পেপার, ঠিক আছে, একটা পেপার হচ্ছে কি যে ডিএসসি ওয়ান বলে একটা পেপার বা মেজর ওয়ান তুমি যেটাকে বলো, আর একটা হচ্ছে কি এই পেপারটা সেক ওয়ান পেপার। এই দুটো পেপার হচ্ছে কি 75 মার্কসের হবে, বাদ বাকি 25 মার্কস কলেজে, সেটা অ্যাসাইনমেন্ট নিক বা প্রজেক্ট নিক, ওই 25 মার্কস কাইন্ড অফ কলেজে থাকে। অ্যান্ড ডিএসসি ওয়ানে আমি তোমাদের যে সাজেশনটা দিয়েছি 15 মার্কসের জন্য, ওই কোশ্চেন্সগুলোর বাইরে কোনো কোশ্চেন্স পড়বে না। অ্যান্ড আমি ওখানটায় আরও তোমাদের শর্ট করে দেবো, যখন আমি মক টেস্ট পোস্ট করবো এই মক টেস্টের মধ্যে থেকে 3টে প্রশ্ন দেবো 15 মার্কসের জন্য, তার মধ্যে একটা পড়ে যাবে। এবং 3টে প্রশ্ন দেবো কবিতা থেকে, 3টে করে গেলে 3টে হয়ে যাবে। 15 মার্কসের নিয়ে কোনো চিন্তা নেই। ডিবিসিও মানে এই পেপারটা নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। বাট মেইন যে পেপারটা নিয়ে চিন্তা করতে হবে তোমার, সেটা হচ্ছে কি যে এই সেক পেপারটা, ঠিক আছে, এই সেক ওয়ান পেপারটা। আমি একটুখানি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সটা দেখিয়ে দিচ্ছি 23 এবং 24-এর, এটা দেখে নাও, দেন তারপর আমি বলছি কয়েকটা জিনিস একটুখানি বলবো, ওটা ভালোভাবে শুনবে। সেক ওয়ান পেপারে তোমাদের এই প্রথম যখন 2023-এ পরীক্ষা হয়েছিল তখন 100 মার্কসের পরীক্ষা হতো, বাট পরবর্তীকালে সেটা এখন 75 মার্কসের হয়। তো তোমাদের এক দাগে দুটো লেটার থাকে, যে কোনো একটা করতে হয়। দুই দাগে দুটো সিভি থাকে, যে কোনো একটা করতে হয়, মানে এ আর বি বলে যে কোনো একটা করতে হয় তোমাকে। তিন দাগে তোমাদের হচ্ছে কি যে ইমেল রাইটিং থাকে দুটো, যে কোনো একটা করতে হবে। চার দাগে তোমাদের থাকে নিউজ পেপার দুটো, যে কোনো রিপোর্ট, যে কোনো একটা করতে হবে। নেক্সট তারপর হচ্ছে কি যে 5 দাগে থাকে একটা মিটিং মিনিটস। এই সিলেবাস। এবং 2024-এর প্রশ্ন দেখে দিই, মানে 2024 থেকে তোমাদের বা এবারেও তোমরা যে পরীক্ষাটা দেবে সেটা 75 মার্কসের হবে। 23-এ শুধু তোমাদের হয়েছিল হচ্ছে কি যে 100 মার্কসের। এখানেও সেম, মানে এক দাগে তুমি লিডার পাবে দুটো, যে কোনো একটা করতে হবে। সিভি পাবে দুটো, দুই দাগে যে কোনো একটা করতে হবে। ইমেল পাবে দুটো, তিন দাগে যে কোনো একটা করতে হবে। চার দাগে হচ্ছে কি রিপোর্ট পাবে দুটো, যে কোনো একটা করতে হবে। 5 দাগে হচ্ছে কি যে কোনো একটা করতে হবে। এবার যারা হচ্ছে কি যে তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন চাইছিলে আমার কাছে, আমি ব্যাপারটা বুঝেছি তোমরা কেন চাইছো। দেখো, তোমাদের যে সমস্ত দাদারা বলেছে যে প্রিভিয়াস ইয়ারে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্ন করলে হয়ে যাবে পরীক্ষা, বাট এই পেপারটার ক্ষেত্রে কিন্তু হবে না। প্রিভিয়াস ইয়ারে কোনো প্রশ্ন তোমার কিন্তু এইবারে পড়বে না, বা এই পেপারে পড়ে না। রাইটিং পেপারের প্রিভিয়াস ইয়ারের কোনো প্রশ্ন তোমার কিন্তু এইবারে তোমরা যারা পরীক্ষা দেবে সেক পেপারে কিন্তু পড়ে না। ডিএসসি ওয়ানের পেপারে সে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করে গেলে কিন্তু হয়তো তুমি দু একটা প্রশ্ন পেতে পারো, বাট সব প্রশ্ন পাবে না। কিন্তু সেক পেপারে কিন্তু কিছুই পড়ে না। তো সেক্ষেত্রে তুমি যদি সেক পেপারের জন্য শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করে যাও অ্যান্ড কয়েকটা রিপোর্ট মুখস্থ করে যাও, সেটা কিন্তু পসিবল না। সেক পেপারের ক্ষেত্রে তোমাকে যে কোনো রাইটিং আছে, টোটাল 5টা রাইটিং আছে, 5টা রাইটিং ভালোভাবে শিখতে হবে, দেন শিখে তারপর যেতে হবে, আদারওয়াইজ সাপ্লি পেতে হবে। সো তারা এই জিনিসটা করছো না, শিখছো না, তো ধরে রাখতে পারো তুমি সেক পেপারে সাপ্লি পেয়েছো। আর ক্যালকাটা ইউনিভার্সিটি একবার সাপ্লি পাওয়া মানে নেক্সট বারেও সাপ্লি, এবং তুমি যদি নেক্সট বারেও ভালো করে না পড়ো তাহলে কিন্তু পরের বারে সাপ্লি মাস্ট, তোমাকে কেউ আটকাতে পারবে না। তো এই কারণের জন্য ডিএসসি ওয়ানটা তুমি একদম শর্ট করে 3টে প্রশ্ন মুখস্থ করে নিলে, বা যে কটা লিখতে হবে সে কটা বলে দেবো তোমাকে আমি ডিএসসি ওয়ান পেপারে, সে কটা তুমি পড়ে গেলে। বাট সে পেপারের ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল না। সে পেপারে তোমাদের প্রত্যেকের রাইটিং শিখতে হবে, শিখে লিখে আসতে হবে। এবার তোমরা যারা একটুখানি বোঝো তোমাদের বলে দিই, লেটার যে দুটো পড়ে সেই দুটো লেটার কিন্তু তোমরা ছোটোবেলায় যেমনভাবে শিখে এসছো তেমনভাবে কিন্তু পড়ে না। ছোটোবেলায় তোমরা হচ্ছে কি যে কাইন্ড অফ অফিসিয়াল লেটার পড়ে এসছো, বা হচ্ছে হেডমাস্টারের কাছে লেটার পড়ে এসেছো। তোমাদের কিন্তু দুটো লেটারের মধ্যে একটা লেটার ওরকম ধরনের দেয়, একটা হচ্ছে মানে বিজনেস লেটার দেয়। রিপোর্টেও তাই, একটা হচ্ছে কি যে অনেক সময় দুটো ইভেন্ট রিপোর্ট দিয়ে দেয়, বাট ইউজুয়ালি যেটা করে একটা ইভেন্ট রিপোর্ট বা নর্মাল তোমরা যেটা শিখে এসছো দেন সেরকম একটা দেয়, একটা হচ্ছে কি বিজনেস রিপোর্ট দেয়। সেম ইমেল রিপোর্টেও তাই, তোমরা এখনো শেখোনি, নতুন তোমাদের কাছে যারা ক্লাস 12 দিয়ে এসছো অনেকে হয়তো শিখেছেন। তো ওরকম একটা বিজনেস রিপোর্ট থাকে, একটা বিজনেস লেটার থাকে, বিজনেস সিভি থাকে, তো ওরকম টাইপের কিন্তু একটা থাকে। আর একটা হচ্ছে কি নর্মাল থাকে ইউজুয়ালি। তো নর্মাল যেটা থাকে ইউজুয়ালি ওটা ইজি, সবাই হচ্ছে কি ওটা করতে পারে। অ্যান্ড বিজনেসটা হচ্ছে কি মানে তোমার যে দুটো অপশন থাকছে ওই দুটো অপশনের মধ্যে থেকে একটা অপশন তুমি কাট করতে পারো, তার কারণ বিজনেস লেটার শিখতে গেলে বা বিজনেস লেটার শিখতে গেলে বা বিজনেস রিপোর্ট শিখতে গেলে অনেকটা টাইম লেগে যায় ইউজুয়ালি, এবং একটুখানি ইংলিশ লাগে। তাই ইংলিশ প্রচণ্ড খারাপ এবং ইংলিশ অনার্স নিয়ে ফেলেছো তোমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা আরও জ্বালাবে।
তো কি করা যেতে পারে তাহলে আবার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কোশ্চেন পড়ে গেলে হচ্ছে না, প্লাস হচ্ছে কি যে তোমার তোমাদের মানে আগে যেগুলো শিখেছেন সেগুলো কাজে লাগতে হলে কী করতে হবে, এখন শিখতে হয় ফার্স্ট কথা। তোমাদের একটুখানি বলে দিই একটুখানি ভালোভাবে। তোমাদের এই যে 5টা রাইটিং রয়েছে, লেটার রাইটিং রয়েছে, সিবি রাইটিং রয়েছে, ইমেল রাইটিং রয়েছে, রিপোর্ট রাইটিং রয়েছে, মিটিং মিনিটস রয়েছে। এই মিটিং মিনিটস থেকে একটাই প্রশ্ন দেবে তোমাকে, একটাই করতে হবে, ঠিক আছে? এবং এই 5টা রাইটিং থেকে 15 মার্কসের টোটাল 2টো করে প্রশ্ন দেবে। মোটামুটি টোটাল হচ্ছে কি যে 5টা প্রশ্ন, 5 দুগুণ 10টা প্রশ্ন দেবে, সরি 9টা প্রশ্ন দেবে, যে কোনো একটা একটা করে করতে হবে। লেটার একটা করতে হবে, সিবি একটা করতে হবে, মেল একটা করতে হবে, রিপোর্ট একটা করতে হবে। এবার মোটামুটি হচ্ছে কি তুমি এগুলো শিখতে পারো নিজের মধ্যে থেকে, ইউটিউব থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, নিয়মিত করে শিখতে পারো। বাট আলটিমেটলি হচ্ছে কি যে তোমার ক্যালকাটা ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ থেকে শেখাচ্ছে কিনা সেটা একটা আলাদা ব্যাপার। তো আমি তোমাদের ইউজুয়ালি একটা রাইটিং আমি তোমাদের ফ্রিতে করাবো। কিভাবে করবে সেটা হচ্ছে কি, দেখবে এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। একটা প্র্যাকটিস সেশনস, আমার কাছে যারা পেড ব্যাচে পড়ে ওদের বলতে গেলে সিলেবাস শেষ। আমি ওদের সাথে যখন প্র্যাকটিস রান করাবো, তোমাদের একটা রাইটিং বা একটা পোর্শনস আমি করে দেবো। আমি হয়তো রিপোর্টটা তোমাদের শিখিয়ে দেবো। এবং নর্মালি হচ্ছে কি যে রিপোর্ট আমি তোমাদের যেমনভাবে শেখাবো, যদি সেইভাবে শেখো, মোটামুটি হচ্ছে কি তুমি রিপোর্টটা লিখতে পেরে যাবে। এবার বাকি 4টে রাইটিংয়ের জন্য তুমি হচ্ছে কি ইউটিউব থেকে শিখে নিতে পারো। আদারওয়াইজ হচ্ছে কি যে আমি ওদের প্র্যাকটিসান যখন করাবো তখন ওই 1 মান্থ ওদের প্র্যাকটিসান থাকবে, সেই প্র্যাকটিস সেশনে তুমি হচ্ছে কি যে জয়েন করতে পারো আমার পেইড ব্যাচে। 500 রুপিস নেওয়া হবে এবং প্রত্যেক কটা ক্লাস রেকর্ডেড এবং ফরম্যাট দিয়ে দেওয়া হয় প্রত্যেক কটা রাইটিংয়ের। তো ধরো ইংলিশে কিছু পারো না, মিনিমাম ইংলিশ পারতে হবে তোমাদের, যেহেতু ইংলিশ অনার্স নিয়েছো। মিনিমাম ইংলিশ পারলে তুমি মোটামুটি সব করা রাইটিং, লেটার রাইটিং, সিবি রাইটিং, ইমেল রাইটিং, মিনিমিনিটস রাইটিং, সব করা রাইটিং ইজিলি শিখে যাবে। আর যদি নাও পারো, আমি যে ফরম্যাটগুলো দেবো সেই ফরম্যাটগুলো যদি মিনিমাম একটুখানি বুঝতে পারো, তোমাদের রিপোর্টটাও দেখাবো যে কীভাবে ফরম্যাটগুলো প্রিপেয়ার করা। মিনিমাম যদি ইংলিশ পারো তাহলে ওই ফরম্যাটটাই মুখস্থ করে গেলেও কিন্তু হয়ে যাবে। বাট ইট ইজ নট দ্যাট যে তুমি আমার কাছে পেড ব্যাচে পড়লে দেন আমার কাছে কয়েকটা ক্লাস করলে দেন তারপর হচ্ছে কি যে পরীক্ষা লিখে দিয়ে আসতে হবে পারবে, বা অমন অমন কিন্তু নয়। আমি তোমাকে যেমনভাবে গাইড করবো, যে কথাগুলো শুনলে তাহলে কিন্তু তুমি ইউজুয়ালি পারবে। অ্যান্ড এই সেক পেপারে গত 5 ইয়ার বা 6th ইয়ারে মোটামুটি হচ্ছে কি সেক পেপারে আমার কাছে হাইস্ট মার্কস পেয়ে এসছে অলরেডি প্রত্যেক বছর। মানে টোটাল হচ্ছে কি যে আমি 21, 22, 23, 24, 25 যতগুলো বছরে এই পেপারটা হয়েছে প্রত্যেক কটা বছরে হচ্ছে কি যে মোটামুটি কেউ না কেউ আমার ব্যাচ থেকে হাইয়েস্ট মার্কস পেয়েছে। তো ইউজুয়ালি ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কেউ যদি এই পেপারটার জন্য পেড ব্যাচ জয়েন করতে চাও, শুধুমাত্র 500 রুপিস লাগবে, একবারই পে করতে হবে তোমাকে। তাহলে এই নাম্বারটা কোনো হোয়াটসঅ্যাপ করে নিও, আমি তোমাদের ফ্রির ব্যাপারটা বলে দিলাম আর পেড ব্যাপারটা বলে দিলাম। 9382012069। সো তুমি রেকর্ডেড ক্লাস পাবে, প্রত্যেকটা প্র্যাকটিস সেশন পাবে, প্লাস ফরম্যাটগুলো পাবে, এবং তোমাদেরকে বুঝিয়েও দেওয়া হবে যে কীভাবে করবে। যদি কমন না পাও তাহলে কীভাবে করবে। মোটামুটি অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি 500-এ তুমি মোটামুটি সে পেপারটা পাস করে যাবে, ঠিক আছে? যদি আমার কথাগুলো শোনো, এটা জয়েন হো। এবার দেখো, শুধু রিপোর্টটা আমি তোমাদের করাবো, ওই গ্রুপে জয়েন হয়ে যাবে, যে গ্রুপটার লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওটা কমেন্ট বক্সে দিচ্ছি, ওই গ্রুপে জয়েন হয়ে যাবে, রিপোর্টটা আমি তোমাদের করে দেবো, তাহলে বুঝতে পারবে আমি কেমনভাবে করাই। আমার কাছে টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেক কটা এই টপিকের 19, 20, 21, 22, 23, 24, 25 অব্দি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই 7টা ইয়ারের কাইন্ড অফ প্রশ্ন আছে আমার কাছে। এবং 7টা ইয়ারের প্রশ্ন বাদেও আমার কাছে টোটাল হচ্ছে কি যে লাস্ট 15 ইয়ার্সের প্রশ্ন আছে। তো এই 15 ইয়ার্সের প্রশ্ন দেখলে কাইন্ড অফ বোঝা যেতে পারে যে পার্টিকুলারলি কেমন ধরনের প্রশ্ন আসবে। ডিরেক্টলি কমন পড়ে না, এবং টপিক কমন পড়ে, যে এরকম ধরনের আসতে পারে, এরকম ধরনের আসতে পারে। তো আমি সেই বেসিস তোমাদের কাইন্ড অফ করে দেবো। অ্যান্ড যে ফরম্যাটটা কাইন্ড অফ হচ্ছে কি যে কমন হবে সেই বেসিসেই। তো তুমি প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন করে গেলে, যদি কমন পড়ে তো ভালো, ওখান থেকে তুমি কমন পেয়ে গেলে। আদারওয়াইজ ফরম্যাট আছে আমার কাছে, আদারওয়াইজ আমার সাজেশনস থাকে পার্টিকুলার লাস্টের দিকে। তো এই 3টে পার্ট ফলো করলে তুমি অ্যাটলিস্ট পাস করে যাবে, এইটুকু বলতে পারি। এবার জাস্ট ওখানে দেখিয়ে দিই যে কেমনভাবে পার্টিকুলার তোমরা করবে। একটুখানি বলে দিই, এটা হচ্ছে কি যে কাইন্ড অফ রিপোর্টের টাইপ। একটুখানি আরেকটা জিনিস একটু ছোটো করে বলে দিই। রিপোর্ট, তোমাদের নিউজ পেপার রিপোর্ট আসে, ইভেন্ট রিপোর্ট আসে, বিজনেস রিপোর্ট আসে, রিসার্চটা আসে না, টেকনিক্যাল ব্যাপারটাও আসে না। এই তোমার হচ্ছে কি প্রোগ্রেস রিপোর্টটা কাইন্ড অফ আসে না, এই অ্যানুয়াল রিপোর্ট আসে, ঠিক আছে? কোনো একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ারে কতটা লাভ করেছে বা লস করেছে, সেটা তোমাকে অ্যাজ এ রিপোর্ট হিসেবে লিখতে দেয়। তো তোমাদের টোটাল হচ্ছে কিছু কত ধরনের 4 ধরনের রিপোর্ট কাইন্ড অফ আসে, ঠিক আছে? সো তোমরা যে ছোটোবেলায় শিখে এসছো সেই ছোটোবেলার রিপোর্ট থেকেও এবারে কলেজের পয়েন্ট অফ ভিউ রিপোর্ট কিন্তু কাইন্ড একটুখানি আলাদা। সো তোমাদেরকে শিখতে হবে একটুখানি। এবার আমি বলে দিই তোমাদের প্রিভিয়াস ইয়ারের ব্যাপারটা। অ্যাকচুয়ালি তোমাদের যে সিলেবাসটা ওটা আগে সিনিয়রদের ছিল। তোমরা ধরো
2025-এ বা 24-এ হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তার আগেও তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা হতো, যারা তোমাদের সিনিয়র 4 বছরের আগে থেকে পড়েছে ওদের ওই পেপারটা পরীক্ষা হতো পার্টিকুলারলি। ওদের পেপারটার নাম ছিল সেক A2 পেপার। তো আমি ওদের পেপারগুলো কালেক্ট করেছি, যেহেতু একই সিলেবাসের উপরে। তো মোটামুটি এরকম ধরনের সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স তোমাদের করানো হবে পার্টিকুলারলি, এবং এই ধরনের টপিকগুলো করানো হবে। একটুখানি ফরম্যাট দেখিয়ে দিই। তুমি যদি নর্মাল ইংলিশ জানো, সেটা সব রাইটিং এর ক্ষেত্রে আমি এরকম ধরনের ফরম্যাট কাইন্ড অফ বানানো সবার ওদের জন্য, যারা পেড ব্যাচে পড়ছে। যদি কেউ পড়ে, তোমার কোনো বন্ধু জিজ্ঞাসা করে দেখতে পারো কেমনভাবে করানো আছে। ওদের যদি সিলেবাস শেষ, এখন ক্লাস করানো হচ্ছে না। লাস্ট মান্থের হচ্ছে কি আমি যদি প্র্যাকটিস সেশনটা করাবো, ওই মান্থে তুমি জয়েন হতে পারো। 15 তারিখ থেকে মোটামুটি শুরু হবে, বা 10 তারিখ থেকে শুরু হবে। তো যখন ইচ্ছে তোমার জয়েন করতে পারো ওই নাম্বারে টেক্সট করে। এবার দেখো কিভাবে নর্মাল হচ্ছে কি যে রিপোর্ট দেওয়া হয় বা ফরম্যাটটা কাইন্ড অফ দেওয়া হবে। তোমাকে জাস্ট কিচ্ছু করতে হবে না, মানে তুমি জাস্ট মোটামুটি হচ্ছে কি যে এই যে বাংলা কথা লেখা আছে, মানে জায়গার নাম, তারিখ, এভাবে দিয়ে দেওয়ার পরে মোটামুটি এত বড় রাইটিং তুমি লিখে আসতে পারবে। ঠিক আছে, মানে মোটামুটি জাস্ট টাইম, মানে জায়গার নাম চেঞ্জ করতে হবে, জাস্ট মিতের সংখ্যা দিতে হবে, আতের সংখ্যা দিতে হবে, তোমার মতো ফিকশনাল দেবে, বাদ বাকি যা লিখতে হয় আমি এখানটা লিখে দিয়েছি। সেম এটা গেল হচ্ছে কি তোমার অ্যাক্সিডেন্ট রিপোর্ট। ঠিক আছে, এটা গেল ট্রাজিক অ্যাক্সিডেন্ট রিপোর্ট। এবং আরও অনেক ভ্যারাইটি কাইন্ড অফ রয়েছে। এবার হচ্ছে কি ইভেন্ট রিপোর্ট। ইভেন্ট রিপোর্টটাও সেম, তোমাকে কিছু করতে হবে না, এখানটা ইংলিশে করে দিয়েছি আমি। জাস্ট নেম অফ দ্য চিফ গেস্ট, তারপর হচ্ছে কি তোমার নেম অফ দ্য প্রোগ্রাম, ডেট, টাইম, এগুলো তো নর্মাল ইংলিশ পারবে। তো এরকমভাবে কাইন্ড অফ তোমাদের আমি রিপোর্টটা করে দেবো ফ্রিতেই। সো যারা করতে চাইছো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফ্রি বা পেড তোমার ইচ্ছা মতো, যেটা তোমার সুবিধা মনে হবে। সো আমি রিপোর্টটা তোমাদের কাইন্ড অফ ফ্রিতে করে দেবো। অ্যান্ড সেই ফ্রি করার জন্য তোমরা হচ্ছে কি যে এই ভিডিওটা কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে জয়েন হয়ে যাবে। এবং আমি কিন্তু তোমাদের ইংলিশ অনার্স বাদেও বাদ বাকি হচ্ছে কি যে ENVS পেপার বা কনস্টিটিউশন ভ্যালু, AEC, প্রত্যেক কটা পেপারসের নোটস কাইন্ড অফ আমি রাখি ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। এবং ওই সমস্ত নোটসের তুমি যদি একটুখানি ভিডিও দেখো, বা কোনো সিনে যদি এর আগে তো আমার কাছ থেকে নোটস কিনে থাকে, জিজ্ঞাসা করে দেখতে পারো। প্রত্যেক কটা পেপারে কিন্তু 100% কমন থাকে। তুমি কিন্তু এইসি, কনস্টিটিউশন ভ্যালু, তারপর হচ্ছে কি যে ENVS, তারপর মাইনর, প্রত্যেক কটা নোটস আমার কাছে কিনতে পারো ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। একদম কম প্রাইস রাখা হয়, যারা নেবে এনে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ইংলিশের জন্য এনে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ।